বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসে দিনহাটায় সীমান্তবর্তী গ্রামে ফসল লুট করে নিয়ে যাচ্ছে। সেই সঙ্গে পাম্প সেটও লুট করছে তারা। সীমান্ত নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। নিজের ফেসবুক পোস্টে উদয়ন গুহ লিখেছেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দুটো রাষ্ট্রের সীমানায় কাঁটাতারের বেড়া বা ফেন্সিং দিতে হলে দুটো রাষ্ট্রই সীমান্তের 0 পয়েন্ট থেকে 150 গজ ভেতরে নিজের এলাকায় বেড়া দেবে। 90-এর দশকের গোড়ায় ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী ভারত সরকার বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়ার কাজ শুরু করে এবং সেটা 0 পয়েন্ট থেকে 150 গজ নিজের দেশের ভেতরে। অথচ বাংলাদেশ আর্থিক সমস্যার কারণ দেখিয়ে নিজেদের সীমানায় বেড়া দেওয়া থেকে বিরত থাকে। তার ফলে হাজার হাজার ভারতীয়র জীবনের নিরাপত্তা, জমি জায়গা সব বাংলাদেশিদের কাছে উন্মুক্ত হয়ে যায়। কাঁটা তারের বেড়ার ওপারে বসবাসকারী ভারতীয়রা হয়ে যান নিজ ভূমে পরবাসী। অথচ বাংলাদেশ যখন নিজেদের সীমানায় বেড়া দিল না, তখন যদি ভারত সরকার 150 গজ ভেতরে বেড়া না দিয়ে সীমান্তের 0 পয়েন্টে বেড়া দিত, তাহলে কাঁটা তারের বেড়ার গেটও লাগতো না, পাচারও হতো না। সীমান্তের ভারতীয়দের এই নরক যন্ত্রণা সহ্য করতে হতো না। আজকে আমার এই পোস্টের কারণ, গত দুদিন ধরে দিনহাটা 2 নম্বর ব্লকের নাজিরহাট 2 গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সীমান্তবর্তী গ্রামে বাংলাদেশের সমাজ বিরোধীরা এসে কাঁটা তারের বেড়ার ওপারে ভারতীয়দের জমির ফসল পাম্পসেট নির্বিচারে লুট করে নিয়ে যাচ্ছে। কোনো অজ্ঞাত কারণে বিএসএফকেও সেইভাবে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে এই অসহায় মানুষগুলোর সহায় সম্পত্তি রক্ষা করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। সীমান্তের কাঁটাতার টপকে কিভাবে বাংলাদেশি সমাজ বিরোধীরা কোচবিহারের সীমান্তবর্তী গ্রামে গিয়ে লুটপাট চালাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। সীমান্তবর্তী গ্রামে বাংলাদেশি সমাজ বিরোধীদের লুটপাট যথেষ্টই উদ্বেগ বাড়িয়েছে। দিন কয়েক আগে বিজেপির এবং বাংলাদেশিদের সঙ্গে বিএসএফের বচসাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের ফুলকাটাবড়ি পঞ্চায়েতের নাকারের বাড়ি সীমান্তে। বিজেপির নির্মাণ রুখে দিয়েছিল বিএসএফ। অভিযোগ, আন্তর্জাতিক আইন অমান্য করে সীমান্তের শূন্যরেখা থেকে 150 মিটারের মধ্যেই ওয়াচ টাওয়ার নির্মাণের চেষ্টা চালাচ্ছিল বিজেপি। বারংবার অভিযোগ জানিয়ে পতাকা বৈঠকের জন্য ডাক দিলেও বিএসএফ এর কথায় কর্ণপাত করেনি বিজেপির আধিকারিকরা। তারপরই সীমান্তের শূন্য রেখায় কাঁটা তারের বেড়া দিতে গেলে বিজেপি এবং বাংলাদেশের নাগরিকরা বাধা দিতে আসে। কর্তব্যরত বিএসএফ জওয়ানদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে ওয়াচ টাওয়ার নির্মাণ কাজ বন্ধের শর্তে সীমান্তে কাঁটা তার না লাগিয়ে ফিরে আসে বিএসএফ। দহগ্রাম আঙুরপোতা সীমান্তে কাঁটাতারের বেড়া আগে ছিল না, যার কারণে পূর্বে সে সীমান্ত দিয়ে পাচার কাজের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশের ঘটনা প্রায়শই ঘটত বলে অভিযোগ। 18 কিলোমিটারের অনেকাংশে অস্থায়ী কাঁটাতারের বেড়া দিতে সক্ষম হলেও এখনও প্রায় 3 কিলোমিটার উন্মুক্ত সীমান্ত রয়েই গেছে এলাকায়। যদিও সেই সীমান্তে বেড়া দেবার জন্য মরিয়া হয়ে রয়েছে দেশের সীমান্ত রক্ষী বাহিনী থেকে শুরু করে স্থানীয় সীমান্ত গ্রামের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, সেই উন্মুক্ত সীমান্ত দিয়েই পাচারকারীরা এদেশে প্রবেশ করছে। এর আগেও বছরের শুরুতে এই বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল এলাকা। বিজেপি এবং বাংলাদেশিদের বাধা উপেক্ষা করে সীমান্তের শূন্য রেখায় কাঁটাতারের বেড়া দেয় নাকারের বাড়ি গ্রামের বাসিন্দারা। কিন্তু প্রায় 3 কিলোমিটারের মতো উন্মুক্ত সীমান্ত রয়ে গেছে। সেই সীমান্তের পাশেই বাংলাদেশের পানবাড়ির সীমা চৌকির বিজিবির তরফে ওয়াচ টাওয়ার নির্মাণের কাজ শুরু করা হয়েছিল প্রায় সপ্তাহখানেক আগে থেকে। তবে সেই নির্মাণ আন্তর্জাতিক আইন অমান্য করে শুরু করা হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বলেছিলেন, আসুন শোনাই। আরে আজকে সীমান্তে ওই যে গরু পাচার খুব হয়েছে কয়েকদিন ধরে। তাই অতিরিক্ত গরু পাচারের জন্য বিএসএফগুলো আবার নতুন করে ওই যে খালি জায়গাটুকু আছে না, ওইখানে ওরা ব্যারিকেড দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ওই বাংলাদেশি ওরা দিতে দিবে না, বিজেপিওয়ালা ওখানকার যেসব লোক আছে ওই জন্য হাঙ্গামা হয়েছে। আচ্ছা, পাশাপাশি বাংলাদেশে তো একটা সেন্টি পোস্ট নির্মাণ করছে বিজেপি। আচ্ছা, সেটা নিয়েও কি বিএসএফ বাধা দিয়েছিল? না, বাধা ওরা একদম আগে 0 পয়েন্টে করছিল, 9 পয়েন্টে, ওই জন্য বিএসএফ বাধা দিয়েছিল। কিন্তু বর্ডার থেকে যদি কিছু দূর 100 কি 50 গজ দূরে করতো তাহলে কিন্তু বিএসএফ বাধা দিত না। আর 150 গজের ভিতরে ওরা 150 গজ না, কমসে কম 10 গজেই ডিস্টেন্স হবে না বর্ডার থেকে একদম। সেই কারণে বিএসএফ বাধা দেয়।
আচ্ছা, বিএসএফ এর উপর নাকি গ্রামবাসীরা বাংলাদেশের ওরা কি ঝাঁপিয়ে না আজকে হ্যাঁ তারা করছিল বিএসএফ এর উপরে, তার কারণ আমরা তো সবাই তামাক কাটা নিয়ে ব্যস্ত ছিলাম, আমাদের পাবলিক তার সাথে কেউ ছিল না বিএসএফদের সাথে। বিএসএফরা তো ওরা সবাই তো হিন্দি ভাষী, বাংলা ভাষা তো অনেকেই বুঝে না, ওরা যা তা বলছিল বাংলা দিক দিয়ে। আর বিএসএফরা তো ওরা নিজের কাজ ছেড়ে ওরা চলে আসছিল। আচ্ছা, পরে মিটলো কি করে সমস্যা? পরে না কাজই করতে দেয় নাই না ওখানকার গ্রামবাসীরা, বাংলাদেশ বাংলাদেশ সকালবেলায় বাংলাদেশের বর্ডার গার্ড বিজেপি বাংলাদেশের 150 গাছের মধ্যে একটা পাকা ওপেন নির্মাণ করে। ওই নির্মাণ করে আমরাও গ্রামবাসীরা একত্রিত হয়ে 3 বিঘা চুক্তি অনুযায়ী আমরা 0 আওয়ারের মধ্যে টেম্পোরারি ফেন্সিং লাগাতে চাই। আচ্ছা, তারপর কি হলো? তারপরে আমরাও বলি যে আপনারাও তাহলে 150 গাছের মধ্যে আপনারা পাকা ওপেন নির্মাণ বন্ধ করুন, নির্মাণ বন্ধ করলে আমরা কাজ বন্ধ করব। আচ্ছা, আপনারা যখন নির্মাণ করতে যান আর কি, বাংলাদেশিরা কি আসছিল বাধা দেওয়া? আসছে। আচ্ছা, এদের উত্তেজনা সৃষ্টি হয়েছিল? উত্তেজনা একটু সৃষ্টি হয়। আচ্ছা, এখন পিসফুল আছে? এখন পিসফুল আছে। তার মানে এখন দুই পক্ষেই কাজ বন্ধ? আর দুই পক্ষের কাজ আপাতত বন্ধ। এ নিয়ে বিএসএফ এর তরফে কাজ বন্ধের নির্দেশ দিয়ে পতাকা বৈঠকের ডাক দেওয়া হয়, তবে অভিযোগ কর্ণপাত করেনি বিজেপি। এই নিয়ে বচসাকে ঘিরে উত্তেজনা ছড়ায় সীমান্তে। বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসে দিনহাটার সীমান্তবর্তী গ্রামে ফসল লুট করে নিয়ে যাচ্ছে, সেই সঙ্গে পাম্প সেটও লুট করেছে তারা। সীমান্ত নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। নিজের ফেসবুক পোস্টে উদয়ন গুহ কি লিখেছেন আসুন দেখাই। তিনি বলছেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দুটো রাষ্ট্রের সীমানায় কাঁটাতারের বেড়া বা ফেন্সিং দিতে হলে দুটো রাষ্ট্রেই সীমান্তের 0 পয়েন্ট থেকে 150 গজ ভেতরে নিজের এলাকায় বেড়া দেবে। 90-এর দশকের গোড়ায় ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী ভারত সরকার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজ শুরু করে এবং সেটা 0 পয়েন্ট থেকে 150 গজ নিজের দেশের ভেতরে। অথচ বাংলাদেশ আর্থিক সমস্যার কারণ দেখিয়ে নিজেদের সীমানায় বেড়া দেওয়া থেকে বিরত থাকে। তার ফলে হাজার হাজার ভারতীয়র জীবনের নিরাপত্তা, জমি জায়গা সব বাংলাদেশির কাছে উন্মুক্ত হয়ে যায়। কাঁটাতারের বেড়ার ওপারে বসবাসকারী ভারতীয়রা হয়ে যান নিজ ভূমে পরবাসী। অথচ বাংলাদেশ যখন নিজেদের সীমানায় বেড়া দিল না, তখন যদি ভারত সরকার 150 গজ ভেতরে বেড়া না দিয়ে সীমান্তের 0 পয়েন্টে বেড়া দিত, তাহলে কাঁটাতারের বেড়ার গেটও লাগতো না, পাচারও হতো না। সীমান্তের ভারতীয়দের এই নরক যন্ত্রণা সহ্য করতে হতো। আজকে আমার এই পোস্টের কারণ, গত 2 দিন ধরে দিনহাটা 2 নম্বর ব্লকের নাজিরহাট 2 গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সীমান্তবর্তী গ্রামে বাংলাদেশের সমাজ বিরোধীরা এসে কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয়দের জমির ফসল, পাম্পসেট নির্বিচারে লুট করে নিয়ে যাচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।